নির্বাচন কি হবে? নির্বাচন হবে এবং এই নির্বাচনে প্রমাণ হবে, এই নির্বাচনে এই দেশের জনগণই একটা দলকে পছন্দ করবে, একটা সরকার গঠন হবে এবং একটা স্থিতিশীল একটা সরকার এই দেশ পরিচালনা করবে। এটা কারা চায় না? এটা চায় না জামাত, শিবির এবং অন্যান্য কিছু ধর্ম নিয়ে ব্যবসা করে যারা, তারা চায় না। তারা জানে তাদের ভোট পেয়ে পার্লামেন্টের মেম্বার হওয়ার মতো ক্ষমতা তাদের নাই। কাজেই যতই ডিলে করবে, যতই দেরি করবে, ততই তারা খোলা পানিতে মাছ শিকার করতে পারবে। বন্ধুরা, আপনারা জানেন, আপনারা উপলব্ধি করেছেন, আপনারাও এর মধ্যে দিয়ে গেছেন যে 15 বছর এই বিএনপি আওয়ামী লীগের সাথে সমানে সমানে যুদ্ধ করেছে। তাদের ছিল আর্মি, তাদের ছিল পুলিশ, তাদের ছিল বিজিবি, তাদের ছিল হেলমেট বাহিনী। তারা অত্যাচার করেছে, তারা আমাদেরকে অ্যারেস্ট করেছে, তারা আমাদেরকে জেলে দিয়েছে, তারা আমাদেরকে গুম করেছে, তারা আমাদেরকে থাকতে দেয়নি আমাদের জায়গায়। 15 বছর আমাদের তৃণমূলের কর্মীরা থাকতে পারেনি তাদের জায়গায়, তাদের বাড়িতে। তারা 15 বছর হারিয়েছে তাদের জীবন থেকে। তারা পড়াশোনা করতে পারে নাই, তারা বিয়ে শাদী করতে পারে নাই, তারা ব্যবসা বাণী করতে পারে নাই। এখন কিছু ব্যক্তিবর্গ, কিছু কিছু দল এখন আমাদের দিকে আঙ্গুলি হিলন করে। আমার পুকুরে যদি আমি মাছ মারতে যাই, তখন বলে যে দেখো মাছ 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 মারতে আসছে। আমার যদি আমি আমার নারিকেল পাড়তে যাই, তখন বলে যে এই ইয়ে করছে। আমাদের আগামী কয়টা দিন খুবই কেয়ারফুল থাকতে হবে, সাবধানে থাকতে হবে। তার কারণ এই নির্বাচন অনেক জায়গা থেকে বানচাল করতে চাচ্ছে ভারত নামক একটি দেশ। যারা মনে করে, যারা বলতে চায় যে আমাদের এক করে তারা সাহায্য করেছে, হ্যাঁ সাহায্য করেছে, কিন্তু কি জন্য সাহায্য করেছে? তাদের তো একটা উদ্দেশ্য ছিল। তারা তখন পাকিস্তান ভাঙবে। যদি পাকিস্তান ভাঙতে পারে, তাহলে তাদের ডিফেন্সের জন্য যে খরচ অর্ধেক তার করতে হবে না, সেই অর্ধেক তারা তখন পাকিস্তানের দিকে এবং চায়নার দিকে করতে পারবে। সেই জন্য তারা আমাদেরকে মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল। কিন্তু প্রথম 3 মাস তারা আমাদের কোনো আর্মস দেয় নাই। আমাদের ছিনতাই করা পাকিস্তানিদের কাছে থানায় থানায় যে লুট হয়েছিল, আমরা করতে পেরেছিলাম, সেই সমস্ত যুদ্ধ করেছিলাম। 3 মাস পরে তারা আমাদেরকে অস্ত্র দিয়েছিল। ভারত আমাদের ভালো চায় না। ভারত কোনোদিনই আমাদের ভালো যাবে না। কিন্তু এর জন্য আমাদের কি করতে হবে? এই জন্য আমাদের একটা জিয়াউর রহমান দরকার। জিয়াউর রহমান দরকার, যে নাকি দেশটাকে ঠিক মতো পরিচালনা করে এগিয়ে নিয়ে যাবে। আর ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের কাছে সেই জিয়াউর রহমান এসেছে। জিয়াউর রহমানের সন্তান আমাদের সভাপতি জনাব তারেক রহমান। আমরা ওনার জন্য, উনি আসবেন সেই অপেক্ষায় রইলাম। আমরা সেই দিকে তাকিয়ে আছি। উনি এসে এই দেশকে নির্বাচন এবং একটি সঠিক নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবেন।